নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখে নেব 21 থেকে 31 তারিখ পর্যন্ত জুলাই মাসের মেষ রাশির রাশিফল। জুলাইয়ের 21 থেকে 31 তারিখ পর্যন্ত মেষ রাশির রাশিফল কি আসছে আমরা একবার গাইডেন্সটা দেখে নেব। মেষ রাশির জন্য গত সপ্তাহ বা গত 10 দিন যথেষ্ট ভালো গেছে এবং সেরকম ইন্ডিকেশন এখনো আসছে। মেষ রাশি যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু হঠাৎ করে চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশন হতে পারে, ভালো কোনো জায়গায় ট্রান্সফার হতে পারে। ব্যবসা নিয়ে যারা দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন তারা কিন্তু ব্যবসায়িক জায়গায় যথেষ্ট উন্নতি দেখতে পারবেন। ক্লায়েন্ট অ্যাট্রাকশন বাড়তে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন যারা, সে জায়গাটা কিন্তু অনেকটা রিকভারি হতে চলেছে। ইনভেস্টমেন্ট যাদের রয়েছে তারা কিন্তু এবার ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই এগোতে পারেন। নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, কোনো কারেন্সিতে ইনভেস্ট করতে পারেন। সেটা অবশ্যই আপনারা এক্সপার্টের সাথে কথা বলে তারপরে সেই ডিসিশনটা নেবেন। মেষ রাশির 21 থেকে 31 তারিখের মধ্যে কোনো ভ্রমণ হতে পারে, ছোটখাটো কোনো ট্যুর হতে পারে, 2 রাত 3 রাতের জন্য মেষ রাশি কোথাও ঘুরতে যেতে পারে, বা চাকরি সূত্রে এক জায়গা থেকে আরেকটা জায়গায় কিছুদিনের জন্য আহ কর্মের কারণেই, মানে সেই চাকরির সূত্রেই আর কি হয়তো কিছুদিনের জন্য কোথাও গিয়ে স্টে করে আসতে হলো, এরকমও কিন্তু জায়গা দেখাচ্ছে। মেষ রাশির জন্য আর কি গাইডেন্স আসছে আমরা দেখে নেব। মেষ রাশির হেলথের দিকটা আমরা একবার দেখে নিই। মেষ রাশির যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, ক্যান্সার হতে পারে বা ক্যান্সারের মতন এরকম কোনো মারণ রোগও হতে পারে, তাদের কিন্তু শরীরের দিকটা ভালো খারাপ মিশিয়ে যাবে। কিছুটা রিকভারি হতে পারে, কিন্তু সেখানে কোনো রকম গাফিলতি বা অবহেলা করা যাবে না। মেষ রাশির মধ্যে প্রচন্ড নিজেদের রাগ, ইমোশন, এই জিনিসগুলো কন্ট্রোল করতে না পেরে নিজেরাই কিন্তু নিজেদের মন মানসিকতা বা মানসিক স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট আমি দেখতে পাচ্ছি নিজেরাই কিন্তু ট্রাবল ক্রিয়েট করবে। এছাড়া যারা ছোটখাটো কোনো অসুখে ভুগছিলেন বা মেষ রাশির পিতা মাতা বা সন্তান, তাদের কিন্তু শরীরের দিকটা আমি যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি। একদমই তাই। মেষ রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের এডুকেশন এই সময়টায় কিরকম যাবে আমরা একবার দেখে নেব। মেষ রাশির জাতক জাতিকাদের এডুকেশন কিরকম যাবে আমরা একবার দেখে নেব। প্রথমে এসছে পোস্টপোনমেন্ট। এডুকেশনের জায়গাটা কিন্তু আমি একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। যারা বিশেষভাবে হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব টাফ। যারা কোনো স্কুল কলেজ বা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চলেছেন তাদের কিন্তু সেই জায়গাটা পোস্টপোন হয়ে যেতে পারে সেখান থেকে, বা যারা বাড়ির এগেনস্টে গিয়ে কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টা ভীষণ টাফ। খুব ক্লান্তি ফিল হবে, মনে হবে যে হেরে গেছি, আর হয়তো হবে না, বা পড়াশোনাটা হয়তো এখানেই শেষ করে দিতে হবে, এরকম কিন্তু অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে মেষ রাশির যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে নেক্সট 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের মধ্যে এডুকেশনের জায়গাটা পজিটিভ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে থাকতে বলছি, এই মুহূর্তে কোনো ডিসিশন না নেওয়াই ভালো। মেষ রাশির এবার আমি একটু লাভ লাইফটা দেখে নেব। মেষ রাশির লাভ লাইফ কি বলছে? মেষ রাশির মানুষের 21 থেকে 31 তারিখ পর্যন্ত জুলাই মাসে লাভ লাইফ কিরকম যেতে পারে? মেন্টাল কনফ্লিক্ট, ট্রান্সফরমেশন, দ্য ওয়েটিং গেম। যাদের রিসেন্ট ব্রেকআপ বা সেপারেশনের মধ্যে যারা যাচ্ছেন তাদের কিন্তু একটা ট্রান্সফরমেশনের সময় এসেছে। মুভ অনের জায়গা দেখতে পাচ্ছি। পুরনো যত
ব্লকেজেস রয়েছে সেগুলো কিন্তু আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। খুব ভালো সময় মেষ রাশির জন্য। এমনকি যারা এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছেন, বিবাহিত বা অবিবাহিত, আপনার হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, তারাও কিন্তু রিলেশনশিপে এবার স্টেবিলিটি দেখতে পাবেন। এই সময়টা বৈবাহিক জীবন যথেষ্ট ভালো যাবে, ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পারবেন। পার্টনারের সাথে আপনারা কোনো যৌথভাবে কোনো কর্মে নিযুক্ত হতে পারেন। আপনারা হয়তো যুগলে কোনো কাজ শুরু করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। আপনাদের মধ্যে নতুন একটা বন্ডিং সৃষ্টি হবে। আর যারা সেপারেশন পিরিয়ড দিয়ে যাচ্ছেন তারা কিন্তু নিজেদেরকে খুঁজে পাবেন। সময়টা খুব পজিটিভ, সেলফ লাভ দেখাচ্ছে। আপনি রিলেশনশিপে থাকুন বা না থাকুন, এই টাইমটা কিন্তু আপনাকে নিজের জন্য কিছুটা ব্যয় করতে হবে। মেষ রাশির মানুষের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে 21 থেকে 31 তারিখ পর্যন্ত একবার দেখে নেওয়া যাক। মেষ রাশির মানুষের জন্য 21 থেকে 31 তারিখ পর্যন্ত এঞ্জেল গাইডেন্স কি আসছে একবার দেখে নেব। ইন দ্য নিয়ার ফিউচার মেষ রাশির এডুকেশন, হেলথ এবং রিলেশনশিপ নিয়ে যে গাইডেন্সগুলো আমি এতক্ষণ দিলাম, এঞ্জেল কিন্তু সে একই কথা বলছে। যে প্রোগ্রামটা বা যে প্ল্যানিংটা আপনারা এতদিন করেছেন সেটা কিন্তু খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। শুধু একটু ধৈর্যের প্রয়োজন রয়েছে। হাল ছাড়লে হবে না, গিভ আপ করে দিলে হবে না। ইউনিভার্সের উপর ভরসা রাখুন এবং এই যে ইউ আর রেডি। সময়টা সত্যি খুব ভালো। মেষ রাশির জন্য আলাদা করে কোনো গাইডেন্স আমি এই সময় দেব না। তবে যারা ব্যক্তিগত রিডিংয়ের জন্য বা পার্সোনাল কনসালটেশনের জন্য আমাকে কমেন্ট করেছিলেন তাদের জন্য বলে দিই, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন। সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। ভিডিওটি যদি রিজোনেট করতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।